আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এনটিআরসি এর সনদ ডাউনলোড করার ক্ষেত্রে আপনাদের যারা পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন বা ভুলে গিয়েছেন, সংরক্ষণ করেননি। আবার কেউ হয়তোবা আপনার ইউজার আইডি যেটা সেটাকেও হারিয়ে ফেলেছেন। তাদের জন্য সেটা কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই জিনিসটা আজকের ভিডিওতে আমি দেখাবো। প্রক্রিয়াটা খুবই সহজ, খুবই ইজি। বাট তারপর আপনাদের অনেকের অনুরোধের কারণে আজকের এই ভিডিওটা আমি তৈরি করতে বসেছি। তো দেখুন ভাই, একটা কথা বলি, এই জিনিসগুলো হারিয়ে ফেলা একজন চাকুরি প্রার্থী হিসেবে আপনাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। ভবিষ্যতে যে ভুল হবার হয়েছে, ভবিষ্যতে এই ভুলগুলো আর করবেন না। অবশ্যই কোনো একটা আপনাদের মানে ডায়েরি বা কোনো একটা সিকিউর কোনো একটা নোটপ্যাডে এটা লিখে সুন্দরভাবে সংরক্ষণ করবেন। তো চলেন আমি ১ম এ চলে যাচ্ছি হচ্ছে আমরা একটা ব্রাউজারে গেলাম। ব্রাউজারে গিয়ে আমরা এই যে ব্রাউজারে লিখব। তো লেখার আগে একটা কথা বলি, আমি কিন্তু কম্পিউটার, ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই যারা মোবাইল দিয়ে মানে আমার ধারণা মতে আপনাদের মানে সিংহভাগই মোবাইল দিয়ে এই জিনিসটা করবেন। তো মোবাইলেও একই ইন্টারফেস। মোবাইল থেকে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা এই যে সার্চ বারে লিখবেন NTRCA NTRCA ডট টেলিটক সরি ডট টিই ডট কম .bd ভুল লিখলাম নাকি? না, ঠিকই আছে। লেখার পরেই যে আপনারা দেখতেছেন, আর এই সাইটের ডিরেক্ট লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্ট প্রবেশ করতে পারবেন। কোনো সমস্যা নাই। আমি এ এ এটাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমি একটু জুম করি। একটু জুম করার পরে দেখেন আমি যে জিনিসটা বুঝতে পারতেছি যে এই যে দেখেন এই পাশে দেখেন এই যে লেখা আছে রিকভার পাসওয়ার্ড। যারা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এখানে ক্লিক করবেন। আর যারা আ ইউজার আইডিও ভুলে গিয়েছেন তারা এখানেও ক্লিক করবেন। আবার যারা ২ টাই ভুলে গেছেন তারা ২ টাতেই ক্লিক করে এক করে কাজ করে নিবেন। এই ক্ষেত্রে ইউজার আইডির ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এক্সাম এখানে ১৮ এনটিআরসি এক্সাম ২০২৩ সিলেক্ট করতে হবে। পোস্ট নেমের জায়গায় আপনি যে সাবজেক্টের পোস্টে মানে আন্ডারে আপনি পরীক্ষা দিয়ে টিকেছেন, সেটা এখন এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে, জুনিয়র টিচার হতে পারে, ইবতেদায়ী হইতে পারে বা লেকচারার হইতে পারে, সেটা আপনি সিলেক্ট করে নিবেন। এখানে সবগুলো সাবজেক্টের নাম লেখা আছে। ঠিক আছে? সিলেক্ট করার পরে এখানে নেম আপনার পুরো নামটা লিখবেন, যেটা আপনার ওই যে মানে কি বলা হয় অ্যাডমিটে আছে। আপনার যে অ্যাডমিটটা তো আশা করি কেউ হারান নাই। কারণ কয়েকদিন আগে ভাইবা দিয়ে এসে পাস করেছেন। তার মানে অ্যাডমিটটা আপনার সংরক্ষণে থাকার কথা। আপনার নাম লিখবেন অ্যাডমিট দেখে, আপনার ফাদার্স নেম যেটা সেটা লিখবেন এবং আপনার যে মোবাইল নাম্বারে আপনার এসএমএস গুলা আসে বা এসেছে সেই মোবাইল নাম্বারটা দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে সাবমিটে ক্লিক করার সঙ্গে আপনার চলে আসবে। রিকভার পাসওয়ার্ডের ক্ষেত্রেও ঠিক তাই। রিকভার পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু জিনিস কম দেওয়া লাগতেছে। একটা হচ্ছে এক্সামের ক্ষেত্রে আপনার এই যে ১৮ সিলেক্ট করবেন। ইউজার আইডির ক্ষেত্রে একটা ইউজার আইডি আমি দিলাম। দেওয়ার পরে মোবাইল নাম্বার আপনি একটা দিবেন 01। তো আমি এখানে হুদাই একটা নাম্বার দিলাম। হুদাই না, আসলে এরকম একজন আছে। তো এই যে দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডটাও দেখাচ্ছে। ঠিক আছে? এই যে আপনারা হয়তোবা এখানে বুঝতে পারতেছেন কিনা? এই যে আমার কিন্তু পাসওয়ার্ডটাও চলে আসছে। তো মোটামুটি এইরকমই বিষয়। আ এই যে এখান থেকে আপনারা বিষয়গুলো দেখে নিয়েন। তো মোটামুটি আমি এ পর্যন্ত দেখাইলাম ভাই। আর বাদবাকি যারা আপনারা এই জিনিসটা এখন পর্যন্ত ঝামেলায় আছেন, ভিডিওটা দেখলেন। সঙ্গে এই কাজটা করে নিয়ে আপনারা সনদটা ডাউনলোড করে নিয়েন। আর সনদ কিভাবে ডাউনলোড করতে হয় ঠিক ইমিডিয়েট এর আগের ভিডিওটাতেই আমি সেইটা দেখিয়েছি এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও সেই সনদ ডাউনলোডের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা সেটাও দেখে কাজ চালাইতে পারবেন। তো ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, আজকের মতন এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।